হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আমাদের আম্মাজান, কেননা নবীদের স্ত্রী আমাদের মা। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির কনিষ্ঠ স্ত্রী। তাকে ভালোবেসে নবীজি হুমায়রা বলে ডাকত। তবে তৎকালীন কাফিররা আম্মাজান আয়েশাকে মিথ্যা অপবাদ দেয় ইফকের ঘটনাকে কেন্দ্র করে, যা ছিল একেবারেই মিথ্যা। আম্মাজান আয়েশা যে চরিত্রবতী ছিলেন, পবিত্র কোরআনের আয়াত নাজিল করে মহান আল্লাহ তাআলা তার সচ্চরিত্রের সার্টিফিকেট দেন। সুবহানাল্লাহ। আজকের ভিডিওটিতে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর অপবাদের ঘটনা নিয়ে ইসলাম বিরোধীদের আপত্তি ও তার জবাব। মেয়েদের দেখে সবচেয়ে বেশি চোখ হেফাজতকারী ছেলেদের ওপরেই মাঝে মাঝে চরিত্রহীনতার অভিযোগ আসে। অশ্লীলতা থেকে সবচেয়ে দূরে থাকা মেয়েটার ওপরেই আসে চূড়ান্ত অশ্লীলতার অভিযোগ। নির্দোষ মানুষের পৃথিবীটা তখন খুব সংকীর্ণ হয়ে পড়ে, জীবনটা মেঘে আধার হয়ে পড়ে। কিন্তু তারা আল্লাহর ওপর ভরসা রাখেন, তাই আল্লাহ স্বয়ং তাদের ইজ্জতের হেফাজত করেন, যেমনটা করেছিলেন মরিয়ম আলাইহিসসালামের ক্ষেত্রে, করেছিলেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে। চারপাশের সকল মেঘ দূরীভূত হয়ে ঝকঝকে সূর্য ওঠে, কিন্তু যাদের হৃদয়কে বক্রতা জেঁকে বসে তারা কপটতা করবেই। সেকালে করেছে, একালেও করবে। ঘটনাটা সিরাতের পাতায় ইফকের ঘটনা নামে পরিচিত। ঘটনাটি ঘটে ৫ম হিজরির শাবান মাসে বনু মুস্তালিকের যুদ্ধে। এ যুদ্ধে আগে থেকেই বোঝা যাচ্ছিল যে তেমন কোনো রক্তপাত ঘটবে না, মুসলিমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে। তাই মদিনার বিপুল সংখ্যক মুনাফিকরা এ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ইবনে সাদ বর্ণনা করেন, এই অভিযানে অসংখ্য মুনাফিক অংশগ্রহণ করে, যা অন্য কোনো অভিযানে আগে দেখা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে বের হতেন তখন স্ত্রী নির্বাচনের জন্য লটারি করতেন। বনু মুস্তালিকের যুদ্ধে অভিযানে সফর সঙ্গী হিসেবে লটারিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাত্রাকালে প্রিয় ভগ্নী আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হার ধার নেন। হারটির আংটা এত দুর্বল ছিল যে বারবার খুলে যাচ্ছিল। সফরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাওদাতে আরোহণ করেন। এরপর হাওদার দায়িত্বে থাকা সাহাবীগণ হাওদা উটের পিঠে ওঠাতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল কেবল 14 বছর। তিনি এত হালকা গড়নের ছিলেন যে হাওদা বাহক সাহাবীগণ সাধারণত বুঝতে পারতেন না যে ভেতরে কেউ আছে কি নেই। সফরকালে রাতের বেলায় এক অপরিচিত জায়গায় যাত্রাবিরতি হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রাকৃতিক ডাকে সাড়া দিতে দূরে চলে গেলেন। ফেরার সময় হঠাৎ গলায় হাত দিয়ে দেখলেন ধার করা হারটি নেই। তিনি প্রচণ্ড ঘাবড়ে গেলেন। প্রথমত তার বয়স কম ছিল, আর তার উপরে হারটি ছিল ধার করা। হতভম্ব হয়ে তিনি হারটি খুঁজতে লাগলেন। বয়স কম হওয়ার কারণে তার ভ্রমণের অভিজ্ঞতা ছিল না। তিনি ভেবেছিলেন যাত্রা আবার শুরু হবার আগেই তিনি হারটি খুঁজে পাবেন আর সময় মতো হাওদাতে পৌঁছে যাবেন। তিনি না কাউকে ঘটনাটি জানালেন, না তার জন্য অপেক্ষা করার নির্দেশ দিলেন। খুঁজতে খুঁজতে তিনি হারটি পেয়ে গেলেন কিছুক্ষণ পর, কিন্তু ততক্ষণে কাফেলা রওনা হয়ে গেছে। তারা ভেবেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাওদার মধ্যেই রয়েছেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফেলা স্থানে এসে কাউকে পেলেন না। তিনি চাদর মুড়ি দিয়ে সেখানেই পড়ে রইলেন। ভাবলেন যখন কাফেলা বুঝতে পারবে তখন আবার এখানে ফিরে আসবে। সে সফরে সাকাহ হিসেবে দায়িত্বে ছিলেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাকাহ বলতে কাফেলাদের রক্ষণাবেক্ষণকারীদের বোঝানো হয়। তাদের কাজ ছিল কাফেলাকে কিছু দূর থেকে অনুসরণ করা, কেউ পিছিয়ে পড়লে কিংবা কোনো কিছু হারিয়ে গেলে তা কাফেলাকে পৌঁছে দেয়া। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খুব বড় মাপের সাহাবী। তিনি পথ চলতে চলতে অস্পষ্ট অবয়ব দেখতে পেয়ে সামনে এগিয়ে গেলেন, আর চাদর মুড়ি দেয়া অবস্থাতেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনতে পারলেন। কারণ পর্দার বিধান নাজিল হওয়ার পূর্বে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ঘুমিয়ে পড়েছিলেন। তাকে সজাগ করার জন্য সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে ইন্না লিল্লাহ বলে আওয়াজ দিলেন। বললেন, এ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী, আল্লাহ আপনার ওপর রহম করুন। কি করে আপনি পিছে রয়ে গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথার জবাব দিলেন না। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি উট এনে তাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আরোহণ করতে বলে দূরে সরে দাঁড়ান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিঠে আরোহণ করলে তিনি উটের লাগাম ধরে সামনে পথ চলতে থাকেন। অনেক চেষ্টা করেও ভোরের আগে তারা কাফেলাকে ধরতে পারলেন না। ঘটনাটি এটুকুই, এবং যে কোনো সফরে এমনটা ঘটা একদম স্বাভাবিক। কিন্তু যাদের হৃদয়ে বক্রতা আছে তারা ঘটনাটিকে লুফে নিল, কুৎসা রটাতে লাগলো। তবে যাদের হৃদয় পবিত্র তারা এসব শোনা মাত্রই কানে আঙ্গুল দিয়ে বলতেন, আল্লাহ মহাপবিত্র, এটা সুস্পষ্ট অপবাদ ছাড়া কিছুই নয়। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, হে উম্মে আইয়ুব, যদি তোমার ব্যাপারে কেউ এমন মন্তব্য করত তুমি কি মেনে নিতে? তার স্ত্রী জবাব দিলেন, আল্লাহ মাফ করুন,
কোনো অভিজাত নারী তা মেনে নিতে পারবে না। তখন আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার চেয়ে অনেক অনেক বেশি অভিজাত, তাহলে তার পক্ষে এটা কিভাবে মেনে নেওয়া সম্ভব? এ ঘটনা সব জায়গায় ছড়ানোর মূল হোতা ছিল আবদুল্লাহ ইবনে উবাই, আমিরুল মুনাফিকুন, মুনাফিকদের সর্দার। ঘটনাক্রমে আরও ৩ জন সম্মানিত সাহাবী এই কুচক্রে জড়িয়ে পড়েন। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামনা বিনত জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মিস্তাহ ইবনে আসাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা পৌঁছার পর ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাই তিনি ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কিছুই জানালেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে খুবই উষ্ণ সম্পর্ক ছিল সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। একসাথে দৌড় খেলতেন, ইচ্ছা করে হেরে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাত্রের যেদিক দিয়ে পান করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক দিয়ে পানি পান করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হলে তিনি দয়া আর কোমলতা প্রদর্শন করতেন, কিন্তু এবারের অসুস্থতায় আগের মতো কোমলতা প্রদর্শন করলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আগের মতো তার সাথে প্রাণ খুলে কথা বলেন না। পুরো ব্যাপারটায় তিনি খুব কষ্ট পেলেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে পিতৃগৃহে চলে গেলেন। তখনও তিনি আসল ঘটনাটি জানতেন না। পরবর্তীতে একদিন রাতের বেলায় প্রাকৃতিক প্রয়োজনে বাইরে বের হলে মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা তাকে পুরো ঘটনাটি জানান। নিজের ছেলেকে মা হয়ে অভিশাপ দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তখন সবকিছু পরিষ্কার হয়ে গেল। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। তিনি রাত দিন অবিরত কাঁদতে থাকলেন। এদিকে তার বিরুদ্ধে অপবাদকারীরা আরও জোরে সোরে তাদের কুৎসা রটাতে থাকে। প্রায় 1 মাস হয়ে যায়, কোনো মীমাংসা হয় না। মুনাফিক আর গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বিশ্বাস করত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দোষ ছিলেন। তারপরেও স্বচ্ছতার স্বার্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনার তদন্ত করলেন। তিনি উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে পরামর্শ করলেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনার পরিবার সম্পর্কে আমরা ভালো ভিন্ন আর কিছুই জানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনার আরও সুষ্ঠু তদন্তের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের দাসীদের জিজ্ঞেস করতে বললেন। দাসীকে জিজ্ঞেস করা হলে সে বলল, তার মধ্যে আমি দোষের কিছুই দেখি না, কেবল এতটুকুই যে তিনি যখন তখন ঘুমিয়ে পড়েন আর বকরি এসে সব সাবার করে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক ভরা কষ্ট নিয়ে সবার উদ্দেশ্যে ভাষণ দিলেন। বললেন, লোক সকল, মানুষের কি হয়েছে? তারা আমার পরিবার সম্পর্কে আমাকে কষ্ট দিচ্ছে। তারা মিথ্যা বলছে আমার পরিবারের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে আগমন করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, হে আয়েশা, লোকেরা কি বলাবলি করছে তা তো তোমার জানা হয়ে গেছে। তুমি আল্লাহকে ভয় করো, আর লোকেরা যেসব বলাবলি করছে তাতে লিপ্ত হয়ে থাকলে তুমি আল্লাহর নিকট তওবা করো। আল্লাহ তো বান্দার তওবা কবুল করে থাকেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে কষ্টের অভিজ্ঞতার কথা সম্পর্কে বলেন, আল্লাহর কসম, তিনি আমাকে লক্ষ্য করে এ কথাগুলো বলার পর আমার চোখের অশ্রু সম্পূর্ণ শুকিয়ে যায়। আমার সম্পর্কে কোরআন নাজিল হবে, আমার নিজেকে নিজের কাছে তার চাইতে তুচ্ছ মনে হয়েছে। তখন আমি বললাম, আমার সম্পর্কে যেসব কথা বলা হচ্ছে সে ব্যাপারে আমি কখনোই তওবা করব না। আমি যদি তা স্বীকার করি তবে আল্লাহ জানেন যে আমি নির্দোষ, আর যা ঘটেনি তা স্বীকার করা হয়ে যাবে। আমি ইয়াকুব আলাইহিসসালামের নাম স্মরণ করতে চাইলাম, কিন্তু মনে করতে পারলাম না। তাই আমি বললাম, ইউসুফ আলাইহিসসালামের পিতা যা বলেছিলেন তেমন কথাই আমি উচ্চারণ করব। সুন্দর সবরই উত্তম, আর তোমরা যা বলছো সে ব্যাপারে আমি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি। সূরা ইউসুফ 18। এ পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল। তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুনাহ করেছে, এবং তাদের মধ্যে যে এ ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি। যারা পছন্দ করে যে ঈমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা নূর 11-19। আয়াত নাজিলের পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা প্রচণ্ড খুশি হন। মেয়েকে বলেন, যাও মা, আল্লাহর রাসূলের শুকরিয়া আদায় করো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এক বুক অভিমান নিয়ে বললেন, আমি কখনোই তার শুকরিয়া আদায় করব না, বরং যেই আল্লাহ তাআলা আমার নিষ্কলুষতার সাক্ষ্য দিয়েছেন আমি কেবল তারই শুকরিয়া আদায় করব। বর্তমান সময়ের ইসলাম বিদ্বেষীরা প্রশ্ন তোলে যে যেহেতু আয়াত নাজিল হতে 1 মাসের বেশি সময় লাগে, এতে কি বোঝা যায় না যে
মোহাম্মদ আসলে কনফিউজড ছিলেন যে তিনি কী ধরনের আয়াত উপস্থাপন করবেন। তিনি আসলে মাসিকের অবস্থা দেখে নিশ্চিত হতে চাচ্ছিলেন আয়েশা নির্দোষ কিনা। তা না হলে 1 মাস অপেক্ষা কেন? একেবারেই কট্টর ইসলাম বিদ্বেষী লেখকদের লেখা না পড়লে এ ধরনের সিদ্ধান্তে পৌঁছানো অসম্ভব। সত্য বলতে আমি যখন পুরো ঘটনাটি পড়েছি নির্ভরযোগ্য উৎস থেকে, তখন আমার ঈমান আরও বৃদ্ধি পেয়েছে। ব্যাপারটা ব্যাখ্যা করছি। লেখকরা যখন কোনো কিছু লেখেন তখন তাদের লেখায় তাদের জীবনের ছাপ ফুটে ওঠে। এটা ফুটে উঠতে বাধ্য। এ ব্যাপারটা মানবীয়। যদি কোরআন সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের আবিষ্কার হতো, তবে তিনি তৎক্ষণাৎ এ বিষয়ে আয়াত রচনা করতেন। কারণ পৃথিবীতে তিনি তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। 1 মাস অপেক্ষা করে জল ঘোলা করার সুযোগ দিতেন না। 1 মাসের বেশি বিলম্ব করাটাই প্রমাণ করে কোরআন তার নিজের লেখা নয়। আর কতটা কুৎসিত মানসিকতা হলে পুরো ব্যাপারটিকে মাসিকের দিকে টানা যায়। তারা বুঝতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে মাসিকের অবস্থা দেখে বুঝতে চেয়েছিলেন যে সত্যি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই গুনাহের কাজ করেছিলেন কিনা। এটা একটা হাস্যকর যুক্তি। কারণ প্রথমত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপারে, কিন্তু তিনি কখনো মা হতে পারেননি। তাই অবশ্যই এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিচার করবেন না। দ্বিতীয়ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ছিলেন না, তিনি পিতৃগৃহে চলে গিয়েছিলেন। তৃতীয়ত ওহী নাজিলের ঠিক আগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ করে থাকলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তওবা করতে বলেছিলেন, যার অর্থ ওহী নাজিলের আগে তিনি নিজে সিদ্ধান্ত দেননি এ ব্যাপারে। স্যার উইলিয়াম মেইবার তার লাইক অব মোহাম্মদ গ্রন্থে ইফাক নিয়ে ভয়াবহ সব কথা লিখেছেন, যার কোনো ভিত্তি নেই। তিনি নিজে থেকে গল্প ফেঁদেছেন। বর্তমান কালের ইসলাম বিদ্বেষীরা ধর্মগ্রন্থের মতোই এসব বানোয়াটি কথাকে আঁকড়ে ধরেছে। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরিত্রহীন প্রমাণ করতে চেয়েছেন। যেমন একবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুতপ্ত হয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবিতা শোনান। তিনি পবিত্র, ধৈর্যশীল, নিষ্কলঙ্ক, নির্দোষ, তিনি সরলা নারীর গোশত খান না। স্যার উইলিয়াম মেইবার এই কবিতা নিয়ে লিখেন, হাসান অতি চমৎকার কবিতা রচনা করলেন। তাতে আয়েশায়ের পবিত্রতা, সৌন্দর্য, বুদ্ধিমত্তা আর নিখুঁত কমনীয় দেহের বর্ণনা ছিল। এ ধরনের মন্তব্য খুব হাস্যকর। কারণ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কবিতাটি পাঠ করেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40-এর কাছাকাছি। তখন তার দেহ কমনীয় কি করে হয়? যখন আমরা জানি 15-16 বছর বয়সেই তার দেহ ভারী হয়ে গিয়েছিল। তিনি লিখেছেন, যেহেতু নিখুঁত কমনীয় দেহের প্রতি আয়েশার ভীষণ গর্ব ছিল, তাই লাইনটি শুনে তিনি অতিমাত্রায় উৎসাহিত হয়ে পড়েন। উৎসাহের অতিসাহ্যে কবিকে থামিয়ে বলেন, কিন্তু তুমি তো এমন নও। আসলে লেখকের গোলমাল পাকিয়েছে এই লাইনে। তিনি সরলা নারীর গোশত খান না। সম্ভবত তিনি জানেন না আরবি ব্যাকরণে কারো গোশত ভক্ষণ করা বলতে গীবতকে বোঝানো হয়। এই লাইন দ্বারা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কোনো নারীর গীবত করেন না। এ কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ঘটনা মনে পড়ে গিয়েছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই তার ওপর অপবাদ আরোপ করেছিলেন। তাই তিনি বলেছিলেন, হে হাসান, তুমি তো এমন নও, তুমি তো ঠিকই আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিলে। তিনি মোটেই এ কথা বোঝাননি যে তিনি দেখতে খুব সুন্দর আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশ্রী। অনেক কুযুক্তি দেওয়ার পরেও শেষে স্যার উইলিয়াম মেইবার অবশ্য কিছুটা হতাশ হয়ে লিখতে বাধ্য হন, আয়েশার আগের জীবন আমাদের আশ্বস্ত করে যে তিনি সম্পূর্ণ নির্দোষ ছিলেন। ইসলাম বিদ্বেষীরা যেখানে কুৎসা রটনা ছাড়া আর কিছুই খুঁজে পান না, সেখানেও আল্লাহ মুসলিমদের জন্য চমৎকার কিছু শিক্ষা রেখে দিয়েছেন। আমরা শিখতে পেরেছি একজন সতী নারীর ওপর ব্যভিচারের অপবাদ আরোপ করা হলে তার কি করা উচিত। উন্নত দেশে যেখানে ধর্ষণের শাস্তি হয় না, সেখানে কোরআন সতী নারীদের ওপর ব্যভিচারের অপবাদ আরোপকারীদের জন্য কঠোর শাস্তি আরোপ করেছে। যারা সতী সাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থাপন করে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই নাফরমান। সূরা নূর 4। মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলক্রমে এ কুৎসায় নিজেকে জড়িয়ে ফেলেছিলেন, অথচ তার ভরণ পোষণ করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিজের মেয়েকে এ অপবাদ দিতে দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর সাহায্য করবেন না বলে প্রতিজ্ঞা করেন। তখন এই আয়াত নাজিল হয়, তোমাদের মধ্যে যারা উচ্চ মর্যাদা ও আর্থিক প্রাচুর্যের অধিকারী তারা যেন কসম না খায় যে তারা আত্মীয় স্বজনকে, অভাবগ্রস্তকে এবং আল্লাহর পথে হিজরতকারীদেরকে কিছুই দেবে না। তাদের ক্ষমা করা উচিত এবং দোষ ত্রুটি উপেক্ষা করা উচিত। তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়। সূরা নূর 22।
এই ঘটনাগুলো প্রমাণ করে কুরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ব্যক্তিগত বই ছিল না। তা না হলে নিজ স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্যকারীদের সাহায্য বন্ধ হতে দেখে ওনার খুশি হওয়া উচিত ছিল। এটাই স্বাভাবিক এবং মানবীয়। এ ঘটনা প্রমাণ করে এ কুরআন মানুষের তৈরি কোনো বই নয়, বরং এ কুরআন আল্লাহর পক্ষ থেকে কেবল তার কাছে নিজেকে বিনীত করেই প্রকৃত মুক্তমনা হওয়া সম্ভব। যারা এই ঘটনাকে কেন্দ্র করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোষারোপ করে তারা ইসলামের বিষয়ে জ্ঞান রাখে না। শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে ইসলাম বিরোধীরা আম্মাজানকে এমন অপবাদ দিয়ে থাকেন। যদিও মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের আয়াত নাজিল করে আম্মাজানকে নির্দোষ প্রমাণ করে। ইফকের এই ঘটনা থেকে বোঝা যায় যে মিথ্যা অপবাদ কিংবা জালিমের জুলুম ভালো মানুষদের ওপরে আসবেই, এটাই নিয়ম। তবে এই বিপদে ধৈর্য হারা না হয়ে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করা উচিত। আর আল্লাহ তো পবিত্র কোরআনে বলেই দিয়েছেন, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। সূরা আল ইমরান আয়াত 139। চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা সকল প্রকার অপবাদ থেকে আমাদের রক্ষা করুন, আমিন। এই ঘটনাটি থেকে আপনি কি শিখতে পেরেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।